বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ওনার আকাঙ্ক্ষা, ওনার ভালোবাসা দিয়ে এই বাংলাদেশ পেয়েছি আমরা। আমার সোনার বাংলাদেশে বসত বাড়ি পাচ্ছি ওনার নেতৃত্বে। 1971 সালে স্বাধীন হয়েছে। কতজনে কত ধারণা করতেছে বঙ্গবন্ধু নিয়ে। বঙ্গবন্ধু বাংলার সাধারণ জনগণকে নিয়ে আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দেশটি স্বাধীন করেছে। 9 মাস যুদ্ধ করে 71-এর স্বাধীনতা এনে দিয়েছে। আমরা গর্ব করে বলতে পারি বঙ্গবন্ধু একজন ভালো একজন পিতা হিসাবে আমাদেরকে দেশ উপহার দিয়ে চলে গেল। সপরিবারে হত্যা করে ফেলছে। তাদের ভালো খারাপ দেখাশোনার মতো এরকম বাংলার জনগণ দেখবে এখন। বাঙালিরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে আনবে, আবার সংসদের চেয়ারে বসে রাষ্ট্র পরিচালনা করবে। এটা আশা করি আমরা। কেন বাংলাদেশ 5 আগস্টের পর থেকে অন্যরকম হয়ে গেল, দেখলে বলতে পারবে না। যে অত্যাচার, যে লাঞ্ছিত, হাজার হাজার মানুষ হত্যা করতেছে, শিশু হত্যা করতেছে, জুলুম অত্যাচার এই দেশে আজ সহ্য করা যায় না। তখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রয়োজন এই বাংলাদেশে। আমরা চাই শুধু জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আকাঙ্ক্ষা আশা পূরণ করতে এই বাংলাদেশে ওনার নেতৃত্বে বাংলাদেশ ভালো থাকবে। ওনার ভালোবাসায় বাংলাদেশ ভালো থাকবে, সকল জনসাধারণ ভালো থাকে। ওনার আদর্শ বলতে পারবে না, ওনার উন্নয়নের কথা বলতে পারবে না। আমরা একটি কথা মনে রাখি, 71-এর যুদ্ধের কথা। যারা 71-এর যুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল, আজও হাজার হাজার মুক্তিযুদ্ধরা বাঁচিয়ে আছে। তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য এই বাংলাদেশ, তাদের জন্য এই বাংলাদেশ পেয়েছি আমরা। অনেক খুশি আনন্দিত। বঙ্গবন্ধুর সৈনিক যারা আছে সারা বিশ্বে, তাদেরকে আমি ঈদ মুবারক। যারা প্রবাসে আছে ঈদ মুবারক সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।